আমাদের লক্ষ্মী মন্দির ঠিক দাদুর বাবা কিন্তু পুজো করে গেছে, এটা প্রায় 153 বছর পুজো হচ্ছে। তো এই আমার ওয়াইফ রয়েছে, তো সন্ধে এখন দিচ্ছে। তো প্রায় 153 বছর পুরনো আমাদের লক্ষ্মী মন্দির। আগে মাটির বাড়ি ছিল, এখন হয়ে গেছে সেটা আমরা বিল্ডিং করে ফেলেছি। আমার বাবারা 4 ভাই, সেই 4 ভাইয়ের পুজো, আমাদের জেঠা কাকাদের সব পুজো। কি গো আজকে সন্ধে দিলে? আচ্ছা, আর ইয়েরা দেয় না, কাকিরা দেয় না? জেঠিরাও দেয়নি মনে হয়। আজকে ইয়ে যাবে নাকি, ভাগবত শুনতে যাবে নাকি? কটা থেকে আরম্ভ? সাতটায় যাবে? ঠিক আছে, সন্ধে ফন্ধে দাও, তারপরে একটু চাটা করে দাও, আমিও চা খাবো। এখন প্রায় মোটামুটি 5:30 বাজে আমাদের। এখন 5:30 বাজে। এটা হচ্ছে আমাদের লক্ষ্মী মন্দির, আমাদের ঘরের মন্দির, এটা লক্ষ্মী মন্দির। হ্যাঁ, এখানে সমস্ত দেবদেবী এখানে পুজো থাকে, পুজো করা হয়, সন্ধে দেওয়া হয়। এই যে সন্ধে দিচ্ছে। হ্যাঁ, আর তো মন্দির তো দেখালাম, আমাদের 153 বছর পুজো চলছে। হ্যাঁ, তো সন্ধে দিয়ে কিন্তু একটা চাটা করে দেবে। হ্যাঁ, আর যেটা ওই ইয়ে যদি যায়, বৌদিরা বৌমারা যদি যায়, ওদিকে ডেকে নেবে একটু, বুঝলে? জয় বাবা লোকনাথ। রনে বনে জঙ্গলে তুমি যেখানে থাকো, সবাইকে রক্ষা করার যে প্রতিশ্রুতি দিয়েছো, তোমাকে স্মরণ করলে পরেই তুমি রক্ষা করো। তুমি তো খুবই জাগ্রত। এটা হচ্ছে লোকনাথ বাবা। লোকনাথ বাবা তো একটা বাক্য আছে যে রনে বনে জঙ্গল জলে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমাকে স্মরণ করি, আমি রক্ষা করিব, তোমাদের আমি রক্ষা করিব। এই যে লোকনাথ বাবা যে এই যে বাণী, সত্যি আমি লোকনাথ বাবাকে খুব মেনে চলি কিন্তু। এবং যতবারই বিপদে পড়েছি ওনাকে স্মরণ করেছি, আমি কিন্তু বিপদ থেকে কিন্তু অনেক উদ্ধার হয়ে গেছি। সেই জন্য সমস্ত ভক্তবৃন্দর বলবো যে আপনারা কিন্তু লোকনাথ বাবাকে মেনে চলবেন, স্মরণ করবেন। দেখুন, বিপদে আপদে যদি পড়ে যান, স্মরণ করলে কিন্তু অনেকটা উদ্ধার পেয়ে যাবেন। এটা কিন্তু একটা বাস্তব। শাক দেখবেন 3বার বাজে। 3বার বাজা কেন বাজে কিন্তু এটা কিন্তু অনেকে কিন্তু জানে না। তুমি জানো? না, জানি না। 3বার বাজে এই কারণে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তাদেরকে স্মরণ করে কিন্তু 3বার শাক বাজাতে হয়। আর ঘন্টা দেখবে 3বার বাজায়, টাং টাং টাং, যে কোনো মন্দিরে। সেটা কিন্তু ওই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের নাম করেই কিন্তু বাজাতে হয়। এই জন্য 3বার শাক আর 3বার তোমার ঘন্টা বাজাতে হয়। এটা কিন্তু অনেকে জানা না কিন্তু। সেটা কিন্তু এই ব্লকের মধ্য দিয়ে বললাম। আমি আমার শোনা কথা আর কি, সেটাই বললাম। আমি মায়ের কাছ থেকে বা ধরুন বাবাদের কাছ থেকে এগুলো শুনেছি যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে স্মরণ করে কিন্তু 3বার শাক বা 3বার ঘন্টা বাজানো হয়। কটায় যাবে? তো তোমাদের ভাগবত হয়ে গেল। আমার নাচ শত ড্যান্স করা কি দরকার? 10টায় তোমরা ড্যান্স করবে, তারপরে আসবে নাকি? হ্যাঁ, ও বলছে আমি লোটা করে দিছি, তা তোমার বলছে ড্যান্স করছি। ভাগবত শোনো, স্মরণ করো। ঠিক আছে। না, ভাগবত ভালোই হচ্ছে কিন্তু, লোক অনেক ভিড় হচ্ছে কিন্তু, বলো? হ্যাঁ, এটা আমি থাকি না বলো, আরেকজন গেল কোথায়, কোথায় নাচছে। হ্যাঁ, ঠিক আছে। না না, তোমাদের কিছু বলি না, আমি ওকেই বলি কোথায় গিয়েছে কে জানে। যাই হোক, যাও ফিরে এসো, যাও। তা সন্ধে দিলে কি বা সন্ধে দিলে সাত করে যাও, আর আরাম হয়ে গেল। হ্যাঁ, ও গৌতম চেষ্টা ছিল তো কত হয় না লাই। আচ্ছা আচ্ছা, গিন্নি বলছে এরা ভাগবত শুনতে গেছিল, ভাগবত থেকে আমরা একটু, আমি বলছি এত দেরিতে এলে কেন, তো বলছি পূর্ণ হয় না, লাও বাবা। চা করো, বেশি অল্প দুটো বড়ি দিতে সকাল ফিরিয়ে দিয়ে দেবে, বুঝলে?
আর পাপড়ও ওই যারা ভেজে দিয়েছি ওগুলো কড়াই। ও ঠিক আছে। যে ভাগবত শুনতে যাবে হ্যাঁ যাবো। তো কোন শাড়ি, কি শাড়ি? আজ হলুদ শাড়িটা কি শাড়ি বলে? আজ হলুদ শাড়ি। কালকে কৃষ্ণের জন্মদিন ছিল, পরেছিল বলে হলুদ শাড়ি বলেছিল নাকি? আরে হলুদেই পরে যাবো। ও আমাদের এখানে গ্রামে ভাগবত হচ্ছে, তো এই ভাগবতে মোটামুটি 7 দিন মনে কি? হ্যাঁ 7 দিন হবে। কালকে কৃষ্ণের জন্ম কথা বলা হয়েছে, সেই সময় যে হলুদ শাড়ি পরে যেতে বলেছিল। আজ কিছু বলো রে? না হলুদ শাড়ি বলে নেই। আজকে 101 টাকা চাই দিয়ে দিবে, পুজো দিয়ে দিবে, বুঝলে? হ্যাঁ সবাই যখন দিচ্ছে তুমিও দিয়ে দিবে, বুঝলে? ঠিক আছে। আর যখন ভাগবত শেষ হয়ে যাবে না, অত নাচার দরকার নেই। ভাগবত শেষ হয়ে গেলে প্রণাম টনাম করে প্রসাদ মশাদ মানে নিলে চলে আসবে, কেন রাত 10টা 10:30 বেজে যায়, বুঝলে? হ্যাঁ ঠিক আছে, আজকে তাড়াতাড়ি চলে আসবো। ঠিক আছে, যাও তুমি লুচি করো, যাও আমি যাচ্ছি। কি ময়দা না আটা? ময়দার আটা দুটো। ও আটা আর ময়দার সঙ্গে মিক্স করে পরে এখন চটকাচ্ছে, তাই তো? তারপরে লুই করে লুচি করবে নাকি? তা রাতে লুচি আর ওইদিকে ঘুগনি তো করে নিচে দেখলাম। তো যাক, ঘুগনি আর লুচি। আসছো না, এক কাজ করো, দুটো করে রসগোল্লা আনবো, বুঝলে? হ্যাঁ, এখানে লুচির সঙ্গে রসগোল্লা না হলে বেশ ভালো জমবে না কিন্তু, বুঝলে? নিয়ে আসবো। তুমি ওইদিকে এই লুচি করে তুমি ভাগবত শুনতে চলে যাও, আর তারপরে আমি এইদিকে ইয়ে করবো, কি বলে, আমি চাবি নিয়ে চলে যাবো। আমি না একটু পড়াতে যাবো। হ্যাঁ, তবে পড়ি যখন আমি তোমাদের যখন ভাগবত শেষ হয়ে যাবে আমাকে একটু ফোন করে দেবো, বুঝলে? ঠিক আছে, ফোন করে দেবো, তুমি চলে আসো তখন। চাবিতে আমার ধরো মোটামুটি 7টার নিচে আরম্ভ করতে পারবো না, বুঝলে? আর এত ঠান্ডা তো নাই, তখন কদিন খুব ঠান্ডা পড়েছিল বলে 5টার সময় আরম্ভ করে দিয়েছে, 5টা 5:30 সময়। ও আজকে ঠান্ডাই নাই, ঠান্ডা কমে গেছে। কতগুলো লুচি করছো গো? দুজনে তো কতগুলো খাবো? আমি তো 3-4টে খাবো, বেশি তো খাবো না। কাল সকালে। ও কাল সকালে জেনে করছি নাকি? নুন দিয়ে আছে না বিনা নুনে করছো? কেন উপোস দিয়ে লুচি খেলে পরে কি নুন দিয়ে খেতে নেই নাকি? ও খেতে নেই, ওইগুলো কি বলো না তাই। আমরা মেয়ে ছেলেরা খাই না। বিনা নুনে লুচি খেতে ভালো লাগে না। সবজি দিয়ে খেতে ভালো লাগে। সবজি দিয়ে খেতে ভালো লাগবে, সবজিটা নুন থাকবে। এই যে গরম গরম ফুলকো লুচি হচ্ছে। ওই এক ধার থেকে বেলনায় বেলে নিচ্ছে আর এইদিকে একদিকে দিচ্ছে। হ্যাঁ, এই যে একটু ভালো করে একটা খড়া করে করবে। ঠিক আছে। গরম লুচি খেতে সবই ভালো লাগে, বললে মানে সুন্দর লাগে। ফুলছে কই? আগে তো ফুললো নেই মনে হয়। কোনো মাছ তো মানে ফুটো হলে ফুলাই না। ভালো ময়ান দিয়েছে তো। হ্যাঁ, বেশি করে ময়ান নিয়েছে, খেতে দারুণ লাগে। আর যে এই লুচিটা কি ফার্স্ট ক্লাস ফুল হয়েছে? ওই তো কোনো ফুটো হয়ে গেছিল মাছটা, দারুণ। হয়ে গেল লুচি যাও। গরম গরম লুচি খেতে ভালোই লাগে। গরম গরম চা দিয়ে খেয়ে নেবো 2-3টে, তারপরে এসে ভাগবত শুনে এসে খাবে তো। তারপরে আবার খাবো। আর ঘুগনিটা ওই ঘরে রেখেছে নাকি? হ্যাঁ, ঘুগনিটা ওই ডাইনিং আজ আমি আসার সময় দুটো করে মিষ্টি নিয়ে আসবো, বুঝলে? তুমি যাবে? ঠিক আছে, তুমি করো, আমি পড়াতে চলো, বুঝলে? তো বন্ধুরা, আপনারা বুঝতেই পারলেন যে আজকে এই সন্ধ্যের সময় আমাদের লুচি হচ্ছে আর এদিকে ঘুগনি হয়েছে, আর আমি দুটো করে রসগোল্লা আনবো 4টে। রাত্রেবেলায় ডিনার করবো এটাই। আর এই লুচি করে গিন্নি তো আবার ভাগবত শুনতে যাবে। যাই হোক, আজকে এই পর্যন্ত ব্লগটা করে এখানে শেষ করছি। যদি আমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। এটা কিন্তু আমার আপনাদের কাছ থেকে কিন্তু খুবই প্রত্যাশা করি, কারণ আমরা ধরো নতুন খুলেছি। হ্যাঁ, তো আস্তে আস্তে আমাদেরও অভিজ্ঞতা বাড়বে এই ব্লগ করতে করতে। তো যাই হোক, আপনারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
আর যদি ব্লগ যদি আপনাদের খারাপ লাগে তাহলে কমেন্ট সেকশন কমেন্ট করুন যে দাদা আপনাদের ব্লগ কিন্তু ভালো হচ্ছে না গো। আর যদি হয় বলুন হ্যাঁ ঠিক মোটামুটি ঠিকই হচ্ছে, এটা কিন্তু একটা কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানাবেন। এটাও কিন্তু আমাদের একটা মানে উৎসাহ। খারাপ বলবেন বলে যদি খারাপ লাগে আর সত্যি করে যদি আপনারা বলেন যে হ্যাঁ খারাপ হচ্ছে, সেটাও কিন্তু আমাদের কোনো খারাপ লাগবে না। কারণ আপনারা যতটা কমেন্ট করবেন এবং সেই কমেন্ট শুনেই কিন্তু আমাদের অভিজ্ঞতা বাড়বে এবং আরও ভালো করার চেষ্টা করব। যাই হোক, এই বলে ব্লগটা শেষ করলাম। আপনারা সকলে ভালো থাকুন, ধন্যবাদ।